আমি আমাদের সবাইকে ভাই এবং বন্ধু সবাইকে ঈশ্বরের পবিত্র বাক্য বাইবেল শাস্ত্রকে শুনবার জন্য আবার আহ্বান জানাই যে যা আমাদের জুলাই 26 তারিখ 2020 সাল আমরা ঈশ্বরের পবিত্র বাক্য ইফিসীয় 1 অধ্যায় মানে 6 পদ থেকে 18 পদে আমরা 4টা পরিত্রাণের আশীর্বাদ আমরা ধ্যান করব। এবং ইফিসীয় 1 অধ্যায় 3 পদে বলা আছে যীশু খ্রিস্টেতে বিশ্বাসে আমাদেরকে ঈশ্বর সমস্ত সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদেরকে আশীর্বাদযুক্ত করেছেন। তবে এই সমস্ত আশীর্বাদ আমরা আলোচনা করতে পারবো না খুব বেশি, তাই 4টা আমরা দেখব। সেটা হচ্ছে 6 পদে যে আমরা গৃহীত হয়েছি, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য অধিকার পেয়েছি, আমরা যে কোনো সময় যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, প্রিয়তমে গৃহীত হয়েছি লেখা আছে। এবং 7 পদে আমরা যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা মুক্তি পেয়েছি, মুক্তি পেলাম আর কি। হ্যাঁ, গৃহীত হলাম, মুক্তি পেলাম। এবং 11 পদে আমরা অধিকার পেলাম, স্বর্গের অধিকার আমরা পেয়েছি। হ্যাঁ, যেমন বাবার কাছ থেকে ছেলেমেয়েরা অধিকার পায়, ঠিক সেরকম পিতা ঈশ্বরের কাছে যীশু খ্রিস্টের দ্বারা আমরা অধিকার পেয়েছি। এবং 18 পদে আমরা আহ্বান পেয়েছি, যীশু খ্রিস্টেতে বিশ্বাসী আমাদেরকে আহ্বান করেছেন সেই ঈশ্বরের প্রত্যাশার জন্য। প্রভুর আগমনের সেই প্রত্যাশার জন্য বিভিন্ন বিষয়ের জন্য আমাদেরকে আহ্বান করেছেন, আহ্বান পেয়েছি। তাই 6 পদে আমাদেরকে গৃহীত হয়েছে। 7 পদে মুক্তি পেয়েছি, 11 পদে অধিকার পেয়েছি, 18 পদে আহ্বান পেয়েছি। 4টা আশীর্বাদ আর পরিত্রাণ। হ্যাঁ, তাই ইফিসীয় পুস্তকটা প্রায় 60 খ্রিস্টাব্দে প্রেরিত পৌল রোম থেকে লিখেছিলেন। সেই জেলের মধ্য থেকে সুসমাচার প্রচারের জন্য তিনি বন্দী ছিলেন, তিনি লেখলেন। এবং এই যে তাইকিকাস এবং অনিসিমো এই পুস্তকটা নিয়ে এসেছিলেন ইফিসীয় মণ্ডলীর লোকদের, বিশ্বাসীদের কাছে। এবং এখানে 6টা অধ্যায় আছে ইফিসীয় পুস্তকে। প্রথম 3 অধ্যায় হচ্ছে বিশ্বাসীর পদবী। হ্যাঁ, এবং শেষ 3টা অধ্যায় হচ্ছে 4 অধ্যায় থেকে 6 অধ্যায় যে বিশ্বাসীর চলন আর কি। হ্যাঁ, তাই এই ইফিসীয় পুস্তক এটা হচ্ছে বিশ্বাসীর জীবনের জন্য বা মণ্ডলীর জন্য খুবই ভালো শিক্ষা আর কি। হ্যাঁ, বিশ্বাসীর পদবী কী কী পেলাম খ্রিস্টেতে, এবং কিভাবে আমরা চলবো, ঈশ্বরের সেবা করব, এই 2টা জিনিস আমরা দেখতে পাই। এবং প্রকাশিত বাক্য 2 অধ্যায় 4 পদে যে মণ্ডলী যদিও ঈশ্বরের জ্ঞানে, বাইবেলের জ্ঞানে খুব বেশি থাকে, আর্থিকভাবে বৃদ্ধি হয়, তবুও খেয়াল করতে হবে যেন আমাদের প্রথম প্রেম খ্রিস্টেতে, আমাদের যে বিশ্বাসের দিনে যে আমাদের যে উৎফুল্ল একটা আনন্দ ছিল, হ্যাঁ, ঈশ্বরের প্রতি আমাদের যে বিরাট যে একটা প্রেম আর কি, এটা যেন শীতল না হয়, ঠান্ডা না হয়, সেটা আমাদের খেয়াল করতে হবে। প্রকাশিত 2 অধ্যায় 4 পদে সেটা লেখা আছে, তোমার প্রেম শীতল হয়ে গেছে। হ্যাঁ, প্রথম প্রেম তুমি হারিয়ে ফেলেছ বলছে। এই অবস্থা যেন আমাদের না হয়। হ্যাঁ, সর্বদা যেন ঈশ্বরের সেবার জন্য, ঈশ্বরের প্রেমে যেন আমরা যেন উপচিয়া পড়ি, এটা ঈশ্বরের ইচ্ছা। তাই আমরা এখানে এই ইফিসীয় 1 অধ্যায় 6 পদে আমরা দেখতে পাই যে প্রিয়তমে অনুগৃহীত হয়েছি। বিশ্বাসী যিশুতে যদি বিশ্বাস করো তাইলে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, এবং ঈশ্বরের কাছে যাওয়ার জন্য কোনো বাধা নাই। হ্যাঁ, বাবার কাছে যাচ্ছি যে কোনো সময়। হ্যাঁ, কোনো অফিসে যখন আমরা যাই তখন নো অ্যাডমিশন, হ্যাঁ, প্রবেশ নিষেধ লেখা থাকে। তাই যিশুতে বিশ্বাস করলে ঈশ্বরের কাছে, পিতা ঈশ্বরের কাছে যে কোনো সময় যেতে পারি, প্রার্থনা করতে পারি। হ্যাঁ, কোনো বাধা নাই। হ্যাঁ, রাত 12টার সময় হোক আর দিন 12টার সময় হোক, কোনো বাধা নাই। তাই প্রিয়তমে যীশু খ্রিস্ট হচ্ছে প্রিয়তম, ঈশ্বরের প্রিয়তম পুত্র। যীশু খ্রিস্টেতে আমাদেরকে অনুগৃহীত, আমাদেরকে গ্রহণ করা হয়েছে, গৃহীত হয়েছে, আমাদেরকে অ্যাকসেপ্টেড, যে কোনো সময় যাওয়া আসা করতে কোনো বাধা নাই ঈশ্বরের কাছে যেতে। তাই সেটা আমরা বুঝতে পারি। তাই পুরাতন নিয়মে একটা লেখা আছে, এই যে এস্টার বলে একটা পুস্তক আছে, সেখানে এস্টার 4 অধ্যায় 16 পদে আমরা একটা গল্প দেখতে পাই। এস্টার মহারানী, হ্যাঁ, সেই রাজা অহসয়েরসের কাছে যাবে। এই যে জিহুদিরা সকল মারা পড়বে। হ্যাঁ, একটা মন্ত্রী হামান একটা খুব খারাপ একটা আইন প্রবর্তন করেছেন রাজার সই নিয়া। হ্যাঁ, রাজার চিহ্ন নিয়া, দস্তখত নিয়া, যে সমস্ত জিহুদিদেরকে মারা হবে। হ্যাঁ, তখন জিহুদিরা সকল মিলে মহারানী এই যে এস্টারের কাছে বললেন যে আপনি একটা জিহুদি, হ্যাঁ, ঈশ্বর হয়তো আপনাকে এখানে এনেছেন আমাদের দেশকে বাঁচাবার জন্য, জাতিকে বাঁচাবার জন্য। তখন এস্টার বললেন যে ইফ আই প্যারিস, আমার যদি বিনাশ হয় আমি বিনাশ হব, আমি ঈশ্বরের নামে, তোমরা প্রার্থনা করো ঈশ্বরের কাছে, আমি রাজার কাছে যাব। রাজা যদি আমাকে গ্রহণ করে ঠিক আছে, গ্রহণ না করলে, বিনাশ পাইলে, শাস্তি পাইলে ঠিক আছে, মৃত্যুদণ্ড পাইলে আমি মরে যাব। এবং যখন গেলেন প্রার্থনা করে ঈশ্বরের কাছে, তখন মহারানীকে ভালোবাসতেন এই রাজা আহসেরাস।
তাই আমরা দেখতে পাই যে 5 অধ্যায় 2 পদে মহারানী যখন গেলেন তখন রাজা আহসেরস এস্টারকে বলে, এস্টার মহারানী আসো এদিকে, রাজার এই যে সোনার যে দণ্ড এখানে মানে তিনি স্পর্শ করলেন মহারানী, অর্থাৎ তাকে গ্রহণ করলেন। তাই মানে রাজা আহসেরস তার প্রিয়তম সেই মহারানী এস্টারকে গ্রহণ করলেন এবং সমস্ত জিহুদিকে মানে পরে বাঁচাইলেন এই এস্টার মহারানীর মাধ্যমে। ঠিক সেইভাবে আমরা যীশু খ্রিস্টের দ্বারা পাপী মানুষ আমরা উদ্ধার পাই। আমাদেরকে গৃহীত হয়েছে, আমাদেরকে গ্রহণ করা হয়েছে, প্রিয়তমে গৃহীত হয়েছি আমরা। তাই আমরা দেখতে পাই যোহন 14 অধ্যায় 6 পদে দেখতে পাই যে মানে প্রভু যীশু বলেছে, আমি পথ সত্য জীবন, আমাদের না আসিলে কেহ পিতা নিকটে আইসে না। প্রেরিত 4 অধ্যায় 12 পদে লেখা আছে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত আর কোনো নাম নাই একমাত্র যীশু খ্রিস্টের নামে। প্রেরিত 4:10 লেখা আছে, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে এই যে বেমার অসুস্থ সে উঠিয়া মানে বেড়াইতেছে, যীশু খ্রিস্টের নামে সুস্থ হয়ে গেছে, আর অন্য কোনো নামে মানুষ পরিত্রাণ পাবে না, পাপ ক্ষমা পাবে না মানে বলছে। আমরা দেখতে পাই যে ইব্রিয় 10 অধ্যায় 12 এবং 14 পদে যে যীশু খ্রিস্ট আমাদের জন্য, সকল মানুষের পাপীদের জন্য ক্রুশে প্রায়শ্চিত্ত স্বরূপ নিজের দেহ দান করলেন, নিষ্পাপ দেহ দান করলেন চিরকালের জন্য, এবং তিনি মরলেন, কবরে গেলেন, 3য় দিবসে আবার পুনরুত্থিত হলেন। তাই ইব্রিয় 10 অধ্যায় 14 পদে লেখা আছে, বিশ্বাসে আমরা পবিত্রীকৃত হয়েছি, সিদ্ধ হয়েছি, সম্পূর্ণ পরিত্রাণ পেয়েছি। আর যীশু খ্রিস্ট আমাদের পাপের প্রায়শ্চিত্ত সাধন করে সকল পাপ ক্রুশে শেষ করে দিয়েছেন, আর আসবে না। এবং 3য় দিবসে তিনি যখন উঠলেন মৃত্যুকে জয় করে, তখন তার উপরেও নাই। তা এটা আমাদের বুঝতে হবে। তাই যীশু খ্রিস্টের দ্বারা যে কোনো পাপী ঈশ্বরের কাছে ঢুকবার বা যাওয়ার মানে অধিকার পায়, ঈশ্বরের কাছে গৃহীত হয়, প্রিয়তমে গৃহীত হয় আর কি। এই অধিকার আমরা পেলাম আর কি, যিশুতে আমরা ঈশ্বরের কাছে প্রবেশের অধিকার পেয়েছি। হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ দেই। তাই মথি 3 অধ্যায়ে মানে প্রভু যীশু খ্রিস্ট যখন বাপ্তিস্ম নেওয়ার জন্য গেলেন যোহন বাপ্তাইজকের কাছে, ওই যে মথি 3:17 পদে লেখা আছে, মানে স্বর্গ থেকে একটা শব্দ হলো, পিতা ঈশ্বর, প্রভু যীশু যখন বাপ্তিস্ম নেবেন, স্বর্গ থেকে শব্দ হলো যে ইহা বা ইনি আমার প্রিয়তম পুত্র এবং ইহার কথা তোমরা শুনো আর কি। দিস ইজ মাই বিলাভেড সান, হিয়ার ইউ হিম আর কি। তাই প্রিয়তমে মানে ঈশ্বরের প্রিয়তম পুত্র যিশুতে আমরা গৃহীত হয়েছি, এটা একটা আশীর্বাদ আর কি, মনে রাখবেন। তাই পাপী মানুষ আমরা ঈশ্বরের শত্রু, এই যে রোমিও 5 অধ্যায় 8 থেকে 11 পদে লেখা আছে, ঈশ্বরের শত্রু আমরা বিচার পাওয়ার যোগ্য, নরক দণ্ডে নরকে ফেলে দেওয়ার যোগ্য, বিচার আছে সকল মানুষের জন্য। তাই আমরা কেবলমাত্র প্রভু যিশুতে বিশ্বাস দ্বারা পরিত্রাণ পেতে পারি, কেবলমাত্র যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের কাছে প্রবেশের মানে অধিকার পাই, গৃহীত হয়েছি। তাই ঈশ্বর আমাদের প্রত্যেককে মানে আশীর্বাদ দয়া করুন, যেন আমরা পাপ থেকে মন ফিরাই, প্রভু যিশুকে গ্রহণ করি এবং পরিত্রাণের অধিকারী হয়ে ঈশ্বরের কাছে গৃহীত হই আর কি। দ্বিতীয়ত আশীর্বাদ আমরা 7 পদে দেখতে পাই যে আমরা যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা মুক্তি পেয়েছি। এটা 1 পিতর 1 অধ্যায় 18 পদে লেখা আছে, নিষ্পাপ রক্ত, বহুমূল্য রক্ত, যিশুর সেই প্রায়শ্চিত্তের রক্ত, এটা হচ্ছে তিনি ঈশ্বরের পুত্র, তার কোনো পাপ নাই, সেই নিষ্পাপ রক্ত দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি এবং আমরা মুক্তি পেয়েছি। নিষ্পাপ রক্ত দ্বারা আমরা মুক্তি পেয়েছি। এবং এখানে মনে রাখতে হবে যে বন্ধক দেওয়ার মানে বিষয় আর কি এটা। সকল পাপী মানুষ ঈশ্বর সৃষ্টি করেছে, ঈশ্বরের সম্পত্তি আমরা, কিন্তু পাপে থাকলে আমরা শয়তান আমাদেরকে ব্যবহার করছে কৃতদাস হিসাবে, চাকর হিসাবে। আর তাই আমাদেরকে আবার ঈশ্বরের কাছে আনতে হবে এবং একটা মূল্য দিয়ে আমাদেরকে আনতে হবে, শয়তানের এই যে বন্ধন থেকে আমাদের মুক্তি দিয়ে আমাদেরকে আনতে হবে, এবং সেই যিশুর রক্ত দ্বারা শয়তানের বন্ধন থেকে আমাদের মুক্তি দিয়ে আনা হয়। তা এই আইডিয়াটা, এই যে ভাবটা আমরা দেখতে পাই টিট 2 অধ্যায় 14 পদে বাইবেলে লেখা আছে। আমাদেরকে কিনা হয়েছে যিশুর রক্ত দ্বারা, পাপ থেকে এবং শয়তানের বন্ধন থেকে আমাদেরকে মানে কিনে এনে আমাদেরকে স্বাধীন করা হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে। এবং 1 পিতর 1:18তেও একই কথা আর কি, এটা যে আমাদেরকে পাপ থেকে মূল্য দিয়া আমাদেরকে বন্ধক অবস্থা থেকে, শয়তানের কাছে বন্ধক অবস্থা থেকে আবার ফিরিয়ে আনলাম, যিশু রক্ত দ্বারা মূল্য দিয়ে কিনে আবার ফিরে আনলাম, আর মুক্তি দেওয়া হলো, মানে ঈশ্বরের মানে প্রজা হইলাম, ঈশ্বরের সন্তান হইলাম। তাই এটা
পুরাতন নিয়মে একটা এই যে রুট পুস্তকে মানে নিকট আত্মীয়ের গল্প আছে, হ্যাঁ, সেই বোয়াজ এবং রুটের মানে সেই বিবাহের বিষয়ে মানে আমরা দেখতে পাই যে রুটকে কে মানে উদ্ধার করবে, হ্যাঁ, আবার তাকে প্রতিষ্ঠিত করবে তার পরিবার, হ্যাঁ, বোয়াজ হচ্ছে নিকট আত্মীয়, ঠিক সেরকম নিকট আত্মীয়ই তাকে মুক্তি দিল শেষ পর্যন্ত রুটকে, ঠিক সেরকম যীশুখ্রিস্ট প্রত্যেক পাপী মানুষের নিকট আত্মীয়। যীশুখ্রিস্টের দ্বারা আমাদেরকে আবার মানে বন্ধক অবস্থা থেকে ফিরে এনে কিনে আমাদেরকে মুক্তি দেবে আর কি। যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা মুক্তি পাই আর কি, পাপী মানুষ মুক্তি পায়, এটা হচ্ছে আইডিয়া। তাই আমার বাড়ি হচ্ছে মানে এই পাস্টার নবীন সিং, আমার বাড়ি হচ্ছে সোনাই। সোনাইয়ের গ্রামেরা এই মণিপুরি গ্রামে মানে কি করতো তারা, হিন্দু মানে মণিপুরি, হ্যাঁ, এরা কি করতো যখনই মানে খুব অনেকেই দরিদ্র, যখনই কারোর টাকা দরকার হয় এই যে মেয়েদের মানে সোনার মানে মালা থাকে, হ্যাঁ, সোনার মালা, হ্যাঁ, তা কী করবে, পয়সা নাই কী করবে, হ্যাঁ, ছেলে মেয়েদের লেখাপড়া শিখবার জন্য, হ্যাঁ, চাকরি ঢুকবার জন্য, বাইরে যাওয়ার জন্য, হ্যাঁ, বিভিন্ন জমি কিনবার জন্য তখন পয়সা লাগে। তখন কী করে এই সোনার মালা নিয়ে তারা বাজারে যাবে, সোনাই বাজারে গিয়ে এই যে মানে মারোয়ারি এই যে বিজনেসম্যান, হ্যাঁ, ব্যবসায়ীদের কাছে নিয়ে যাবে এবং এটা বন্ধক রাখবে, এই সোনার মালাটা বন্ধক রাখবে এবং 3,000 টাকা দাও, হ্যাঁ 3,000 টাকা পাইলাম, বা সোনাটা রেখে দেবে, কোনো ক্ষতি নাই এই বিজনেসম্যানের, কোনো ভয় নাই, কেন এটা গ্যারান্টি, হ্যাঁ, বন্ধক রেখে দিল। তারপর পয়সা ব্যবহার করলো, তার 4-5 বছর পরে আবার মানে এই 3,000 টাকা প্লাস মানে সুদের সঙ্গে আবার পয়সাটা দিয়ে এই সোনাটা আবার উদ্ধার করবে, ফিরে আনবে, বন্ধক ফিরে আনবে, হ্যাঁ। তা এই সুদ না দিলে, পয়সা মূল না দিলে সোনাটা পাবে না। তা এই হচ্ছে মানে গ্রামের জীবন। ঠিক সেরকম পাপি আমরা মানে এই বন্ধক রাখা হয়েছে, শয়তান আমাদের ব্যবহার করে আমাদের জীবন, হ্যাঁ, অসহায় অবস্থায়, হ্যাঁ, কিন্তু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমাদেরকে বন্ধক অবস্থা থেকে, শয়তানের দাসত্ব থেকে মুক্তি দিয়ে আমাদেরকে মানে স্বাধীনতা দেওয়া হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে আর কি। তাই প্রভু যীশুকে গ্রহণ করা এবং আমরা যীশু রক্ত দ্বারা আমরা মুক্তি পাই আর কি, এটা হচ্ছে বাইবেলের শিক্ষা। আর পরিত্রাণের এটা হচ্ছে 2 নম্বর আশীর্বাদ। এবং 3 নম্বর আশীর্বাদ আমরা 11 পদে আমরা দেখতে পাই যে আমরা স্বর্গে আমরা অধিকার পেলাম, হ্যাঁ, প্রত্যেক বিশ্বাসী আমরা স্বর্গে যাব একদিন, হ্যাঁ, এবং আমাদের বিচারে আমাদের দাঁড়াতে লাগবে না। যোহন 5:24 আমাদের বিচার হয় না, যিশুতে যারা বিশ্বাসী তাদের পাপের আর বিচার নাই, কেননা তাদের পাপের বিচার প্রভু যিশু নিয়েছেন কালভারি ক্রুশে, হ্যাঁ, এবং বিচার নাই আমাদের, এবং নরকদণ্ড থেকে আমাদের রক্ষা দিয়েছেন আমাদের যিশুর সেই প্রায়শ্চিত্ত দ্বারা, হ্যাঁ, আমরা রক্ষা পেয়েছি এবং আমরা স্বর্গে যাব, পিতা ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করব এবং স্বর্গে আমাদের ধন পুরস্কার দেওয়া হবে, অধিকার দেওয়া হবে। এবং আরেকটা অর্থ আছে এই 11 পদের মধ্যে যে আমরা নিজেরাও ঈশ্বরের অধিকার হয়ে গেলাম, মণ্ডলীর অংশ হয়ে যায় যারা বিশ্বাসী, হ্যাঁ, মণ্ডলীর অংশ হয়ে যায়। মণ্ডলীটা হচ্ছে মানে প্রভু যীশু খ্রিস্টের দেহ বা তার কন্যা বা মানে তার ভার্যা, এবং একটা বিল্ডিং হিসাবেও, হ্যাঁ, নেওয়া যায়, একটা ঘর হিসাবেও নেওয়া যায়, হ্যাঁ। এই যে এফিসীয় 2 অধ্যায়ে সেটা লেখা আছে, এফিসীয় 2 অধ্যায় 19 থেকে 23 পদের মধ্যে সেটা দেখতে পাই। এবং তাই আমরা খ্রিস্টেতে আমরা স্বর্গে অধিকার পেয়েছি আমরা বলতে পারি প্রত্যেক বিশ্বাসী, হ্যাঁ। এবং যোহন 17 অধ্যায়ে আমরা দেখতে পাই প্রভু যীশু প্রার্থনা করছেন পিতার কাছে এবং তিনি বললেন যে প্রভু, হে পিতা ঈশ্বর, তুমি যাদেরকে আমার কাছে দিয়েছো, আমার কাছে দান করেছো, বিশ্বাসী আত্মা জয় হয়ে যে বিশ্বাসী আমরা পরিত্রাণ পেলাম, আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে মানে দান করেছি, পিতা দান করেছে, লাভ গিফট, প্রেমের দান, হ্যাঁ, আমরা ঈশ্বরের সম্পত্তি হয়ে গেছি, ঈশ্বরের অধিকার হয়ে গেছি, হ্যাঁ, আমরা মণ্ডলী হিসাবে স্বর্গে আমরা থাকবো, ঈশ্বরের আরাধনা করব, তার গৌরব দেখব, সহভাগিতা করব, এই পিতার প্রেম আমরা উপভোগ করব, হ্যাঁ, আমরা ঈশ্বরের অধিকার হয়ে গেলাম আর কি, হ্যাঁ। একদিকে আমাদের অধিকার স্বর্গে আমরা পেলাম, অন্যদিকে আমরা নিজেরাই ঈশ্বরের অধিকার স্বরূপ হয়ে গেলাম আর কি, হ্যাঁ। দুই অর্থই মানে এখানে প্রয়োগ হয়, এই যে 11 পদটা মনে রাখতে হবে, এফিসীয় 1 অধ্যায় 11 পদ। এখানে আমাদের বুঝতে হবে যে অধিকার, পৈতৃক অধিকার আর কি, বিশেষ করিয়া এটা আমাদের এই আইডিয়াটা বুঝতে হবে, হ্যাঁ। যেমন ধরুন আমার নাম হচ্ছে নবীন সিং, এবং আমার মানে এই যে ভারতবর্ষে এই যে ইদানিং 2018 থেকে 19 সাল এর মধ্যে মানে এই ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, হ্যাঁ, সারা মানে দেশের জন্য একটা মানে রেজিস্টার, একটা যারা নাগরিক তাদের একটা রেজিস্টার একটা বানানো হয়েছে। এর মধ্যে কার নাম মানে এখানে ইনক্লুড করা হবে, হ্যাঁ, মানে যোগ দেওয়া হবে, কারা মানে এই দেশের ভারতবর্ষের নাগরিক হইতে পারেন।
সেখানে লেখা আছে যে মানে 1970 ইংরেজির মানে 1971 ইংরেজির আগে যারা আগে 71 ইংরেজির আগে যারা ভারতে ছিলেন বা যাদের কাগজ আছে, যাদের জমির কাগজ আছে, তারা মানে বা তাদের বংশ, হ্যাঁ, ছেলে মেয়ে, তারা ভারতবর্ষের নাগরিক হতে পারবে। হ্যাঁ, আমার বাবার বা বুদ্ধি সিংহ, ক্ষেত্রীময়ূম বুদ্ধি সিংহ, তার মানে জমি আছে এবং সেই জমিতে আমার নাম, ছেলে আমার নাম উঠে গেছে সেখানে, নবীন সিং। হ্যাঁ, 1955 ইংরেজির মানে দলিল আছে, হ্যাঁ, ডকুমেন্ট আছে। তাই সেখান থেকে লিগেসি ডাটা বলে এটা। হ্যাঁ, কোন গ্রামের বসতি ছিলাম, কোন জেলার বসতি ছিলাম, এটা সব লেখা আছে। তাই সেই লিগেসি ডাটা আমার বাবা বুদ্ধি সিংয়ের 1955 ইংরেজির লিগেসি ডাটা দ্বারা আমি প্রমাণ করতে পারলাম যে আমি ভারতের মানে একজন নাগরিক। আমার দাদু, আমার বাবা, তারা 1970 ইংরেজির আগে ছিলেন, এটা প্রমাণ করলাম। হ্যাঁ, ঠিক সেইভাবে এই যে বাবার কাছ থেকে যে অধিকার পাইলাম, জমির যে অংশ পাইলাম, সেই অধিকার দ্বারা আমি ভারতবর্ষের নাগরিক বলিয়া প্রমাণ করতে পারলাম আর কি। হ্যাঁ, ঠিক সেই রকম বিশ্বাসী আমাদের জন্য ঈশ্বর অধিকার রেখেছেন স্বর্গে, আর আমরা বিশ্বাসী, আমরা নিজেরাই ঈশ্বরের মানে অধিকার স্বরূপ আর কি। হ্যাঁ, তাই কেউ একজন এইভাবে বলেছেন যে মানে খ্রিস্ট, এই যে যোহন 3:16 লেখা আছে, খ্রিস্ট প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র পিতা পাপীদের কাছে প্রেমের দান হিসাবে তিনি দিয়েছেন, যেন পরিত্রাণের মাধ্যম হয়, পরিত্রাণের জন্য তার প্রায়শ্চিত্ত দ্বারা আমরা পরিত্রাণ পাই। খ্রিস্টকে পিতা ঈশ্বর পাপীদের কাছে প্রেমের দান হিসাবে দিয়েছেন। অন্যদিকে যে আমরা বিশ্বাসী, আমরা আমাদেরকে পিতা ঈশ্বর খ্রিস্টের কাছে দান, প্রেমের দান হিসাবে দিয়েছেন। হ্যাঁ, তাই আমরা অধিকার পাবো স্বর্গে, আর অন্যদিকে আমরা নিজেরাই ঈশ্বরের অধিকার হব। এই দুই অর্থেই আমরা ধরে নিতে পারি। ইফিসীয় 1:11 এবং 12 পদ মনে রাখতে হবে। হ্যাঁ, তাই স্বর্গে যদি আপনি কোনো অধিকার পাইতে চান, পৈতৃক অধিকার আপনি পাইতে চান, পিতা ঈশ্বরের অধিকার আপনি পাইতে চান, তাইলে প্রভু যীশুকে বিশ্বাস করুন, গ্রহণ করুন, পরিত্রাণের অধিকারী হবেন এবং ঈশ্বরের কাছে স্বর্গে আপনি অধিকার পাবেন। হ্যাঁ, বিচার থেকে, নরক, পাপের শাস্তি, নরক দণ্ড থেকে রক্ষা পেয়ে যাবেন। এবং চতুর্থত এবং শেষ কথা, এই 18 পদে লেখা আছে যে আমরা মানে আমাদেরকে সেই খ্রিস্টেতে প্রত্যাশার জন্য আহ্বান করেছেন। আহ্বান মানে ঈশ্বর দেখেছেন আমাদেরকে, হ্যাঁ, সেই প্রত্যাশার জন্য, পরিত্রাণের জন্য। হ্যাঁ, তাই ইফিসীয় 1:18 আমরা ধ্যান করে আমরা দেখতে পাই আরও যে 1 করিন্থীয় 1:9 পদে লেখা আছে, প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সহভাগিতার জন্য আমাদেরকে আহ্বান করেছেন ঈশ্বর। এবং দ্বিতীয়ত যে আমরা 2 তিমথি 1:9 পদে পবিত্র আহ্বানে আমাদেরকে আহ্বানিত করেছেন। এবং 1 পিতর 2:9 লেখা আছে, অন্ধকার থেকে আলোতে আমাদেরকে আহ্বান করেছেন। জগতের এই যে পাপে থাকা, এটা হচ্ছে অন্ধকার। যীশু খ্রিস্টেতে ঈশ্বরের লোক হওয়া, ঈশ্বরের প্রজা হওয়া, মণ্ডলীর মেম্বার হওয়া, এটা হচ্ছে আলো আর কি। হ্যাঁ, এবং 1 পিতর 5:10 লেখা আছে, আমাদেরকে গৌরবের জন্য স্বর্গে আমরা গৌরব পাবো, মহিমা পাবো, প্রতাপ পাবো, এটার জন্য ঈশ্বর আহ্বান করেছেন। প্রত্যেক বিশ্বাসী খ্রিস্টিয়ান আমরা আজকে এই পৃথিবীর জীবন যখন শেষ হবে, স্বর্গে আমরা যাব, নরকে যাব না, স্বর্গে যাব, এবং নতুন আরেকটা দেহ, যা আমাদের চেহারা ঠিক আগের মতো থাকবে, কিন্তু সিদ্ধ শরীর, সিদ্ধ দেহ, প্রতাপের দেহ, গৌরবের দেহ দেওয়া হবে। হ্যাঁ, এটা আর মরবে না, কোনো অসুখ বিসুখ হবে না, এমন একটা দেহ, উজ্জ্বল দেহ দেওয়া হবে স্বর্গে। হ্যাঁ, তাই এই মানে গৌরবের জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন। রোমীয় 8:29 এবং 30 পদে লেখা আছে, ঈশ্বর যাদেরকে আহ্বান করেছেন তাদেরকে তিনি ধার্মিক গণিত করলেন, তাদেরকে গৌরবান্বিত করলেন, লেখা আছে। তাই এখানে আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদেরকে আহ্বান যে করেন, এটা মনে রাখবেন। হ্যাঁ, সকলের জন্য এটা দুয়ার খোলা আছে, যে কেহ তাহাতে বিশ্বাস করে, প্রভুতে বিশ্বাস করে সে পরিত্রাণ পাইবে। রোমীয় 10:13 পদে লেখা আছে। এবং আমার মেয়ে যখন একবার এই যে শিলংয়ে, আমাদের ভারতবর্ষের শিলংয়ে একটা ইনস্টিটিউট আছে নেগ্রিমস বলিয়া, হ্যাঁ, নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, হ্যাঁ, নেগ্রিমস, সেখানে বিএসসি নার্সিং মানে ট্রেনিং হয়। আমার ছোটো মেয়ে সেখানে বিএসসি নার্সিংয়ের জন্য ইন্টারভিউয়ে যোগ দিয়েছিলেন, এবং সেখানে ইন্টারভিউয়ে যখন যোগ দেওয়া হয় তখন হাজার হাজার মানে 10,000-এর মতো মানে ক্যান্ডিডেট, এখান থেকে নেওয়া হবে মাত্র 50 জন। হ্যাঁ, তখন সেখানে যখন গেলাম তখন মানে আমার ভাবলাম যে হায় হায়, কীভাবে সেটা তার নামটা
সিলেকশন হবে, হ্যাঁ, তাকে কিভাবে আহ্বান করবেন এই কোর্সের জন্য, তাকে গ্রহণ করবে, হ্যাঁ। তখন অনেক প্রার্থনা করলাম, এ করলাম, ঈশ্বর আমাকে কথা বললেন যে তোমার মেয়েকে মানে এখানে নেওয়া হবে, আহ্বান করা হবে এই কোর্সের জন্য। কেননা এখানে কোনো মানে এই ধোঁকাবাজি কিচ্ছু নাই, হ্যাঁ, করাপশন কিচ্ছু নাই, এই ঘুষ খাওয়া ঘুষ নেওয়া কিচ্ছু নাই, এখানে পরিষ্কার সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম। তাই আমি ভাবলাম যে আমার মেয়ে মানে ঈশ্বর তাকে মানে করলেন, আশীর্বাদ দিলেন, এবং দেখা যায় যে যখন রেজাল্ট আউট হইলো তখন তাকে আহ্বান করলেন, মানে তাকে সিলেক্ট করা হয়ে গেছে, হ্যাঁ। সিলেক্ট করে আজকে এই বিএসসি নার্সিং তিনি শেষ করে মানে ফেলেছেন, এবং বর্তমানে মানে টিচার হয় একটা কলেজ স্কুল অফ নার্সিং, মানে কলেজ অফ নার্সিংয়ে মানে টিচার হয় আর কি। এটাই তো এখানে আমরা বুঝতে পারি যে যে আমাদের নাম যে ঈশ্বর ডাকবেন, ঈশ্বর আহ্বান করবেন পরিত্রাণের জন্য, এটা এখন প্রভু যীশু বলছেন মথি 11:28 পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। সকলকে তিনি আহ্বান করছেন, হ্যাঁ। এবং পুরাতন নিয়মে যিশাইও 45 লেখা আছে 21 যে হ্যাঁ, পৃথিবীর শেষ প্রান্ত সকল, হ্যাঁ, তোমরা মানে সকল মানুষ, হ্যাঁ, সেই আমার দিকে দেখো এবং আমি তোমাকে পরিত্রাণ দিব আর কি, হ্যাঁ। প্রভু যীশু সবাইকে আহ্বান করছেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে, যিশুতে বিশ্বাস করে নিজের ত্রাণকর্তা প্রভুরূপে এবং পাপ থেকে মন ফিরায়, তারা সেই যিশুর ক্রুশীয় মৃত্যু, প্রায়শ্চিত্ত, কবর প্রাপ্তি এবং তৃতীয় দিবসে পুনরুত্থান এই কাজের দ্বারা, এই মানে প্রায়শ্চিত্তের দ্বারা সকল পাপ ক্ষমা পেয়ে পরিত্রাণের অধিকারী হবেন। যারা বিশ্বাস করেন তাদেরকে ঈশ্বর বললেন আমি তোমাকে আহ্বান করছি। বিশ্বাসের আগে তিনি আহ্বান করেন না, হ্যাঁ, বিশ্বাস করার পরে তিনি বলে আমি তোমাকে আহ্বান করলাম, আই হ্যাভ কল্ড ইউ আর কি, হ্যাঁ। তা এটা হচ্ছে ঈশ্বর মানে ঈশ্বরের নিয়ম হচ্ছে এটা, হ্যাঁ। বিশ্বাস করার পরে তিনি বলেন যে আমি তোমাকে আহ্বান করেছি, হ্যাঁ। আশ্চর্য ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনি যে বিশ্বাস করবেন এটা আগের থেকে ঈশ্বর জানেন, সেই জন্য তিনি বলে আমি তোমাকে আহ্বান করেছি, তিনি বলছেন। আমাদের যে স্বাধীন যে আমাদের যে সিদ্ধান্ত, হ্যাঁ, ফ্রি উইল, এটা ঈশ্বর কোনো প্রভাবিত করে না। কিন্তু যখন আমরা সেই নিজে ইচ্ছায় স্ব ইচ্ছায় পাপ থেকে মন ফিরাই, প্রভু যিশুকে গ্রহণ করি, বিশ্বাস করি, তখন ঈশ্বর বলেন আমি তোমাকে আহ্বান করছি পরিত্রাণের জন্য, স্বর্গের অধিকারী হওয়ার জন্য, প্রভু যিশুর পুনরাগমনে স্বর্গারোহণের জন্য, হ্যাঁ, সেই প্রত্যাশার জন্য আমি তোমাকে আহ্বান করলাম আর কি, হ্যাঁ। তাই 4টা পরিত্রাণের আশীর্বাদ আমরা এফিসীয় 1:6-18 মধ্যে পাই। 6 পদে ঈশ্বর আমাদেরকে গ্রহণ করেছেন যীশু খ্রিস্টেতে, প্রিয়তমে, ঈশ্বরের প্রিয়তম পুত্র যিশুতে আমাদেরকে গ্রহণ করেছেন, যে কোনো সময় আমরা পিতার কাছে যেতে পারি, হ্যাঁ। এবং 7 পদে আমরা যিশুর রক্ত দ্বারা আমরা মুক্তি পেয়েছি, হ্যাঁ, সেই বন্ধক, হ্যাঁ, পাপের বন্ধক অবস্থা থেকে, শয়তানের হাতে যে আমরা কৃতদাস ছিলাম সেখান থেকে মুক্তি পেয়ে ঈশ্বর কিনলেন যিশুর রক্ত দ্বারা, এবং আমাদেরকে স্বাধীনতা দিলেন, ঈশ্বরের প্রজা করলেন, মণ্ডলীর মেম্বার করলেন। এবং তৃতীয়ত আমরা অধিকার পেলাম, স্বর্গের অধিকার আমরা পেলাম 11 পদে, বা আমরা নিজেরাই ঈশ্বরের অধিকার হয়ে গেলাম, ঈশ্বরের লোক মণ্ডলী হয়ে গেলাম, হ্যাঁ। এবং চতুর্থত 18 পদে যে আমরা ঈশ্বর আমাদেরকে যীশু খ্রিস্টেতে আহ্বান করেছেন, হ্যাঁ, পরিত্রাণের জন্য, ঈশ্বরের সেই গৌরবের জন্য আমাদেরকে আহ্বান করেছেন আর কি, হ্যাঁ। তাই 4টা জিনিস গৃহীত হলাম, মুক্তি পেলাম, এবং এই যে গৃহীত হলাম, মুক্তি পেলাম, এবং অধিকার পেলাম, এবং আহ্বান পেলাম আর কি। 4টা পরিত্রাণের আশীর্বাদ আমরা এফিসীয় 1:6-18 মধ্যে পাই আর কি, হ্যাঁ। তাই আপনারা যদি প্রভু যিশুকে এখনও পাপ থেকে মন ফিরে প্রভু যিশুকে এখনও বিশ্বাস করেন নাই, গ্রহণ করেন নাই, তাহলে আজকেই আপনি এই প্রার্থনা করুন, প্রভু যিশু আমি একজন পাপী, আমার পাপের জন্য আমি ঈশ্বরের বিচার পাওয়ার অধিকার যোগ্য, নরকদণ্ডে যাওয়ার মতো আমার সেই যোগ্যতা আছে, কিন্তু প্রভু তোমার প্রেমের জন্য ধন্যবাদ, তোমার অনুগ্রহের জন্য ধন্যবাদ, যাহাতে প্রভু যিশু আমাকে প্রেম করেন, পাপী আমাদেরকে প্রেম করলেন, তিনি ক্রুশে মরলেন, কবরে গেলেন, আবার মৃত্যুকে জয় করে তিনি উঠেছেন। সেই যিশুর স্বইচ্ছায় তিনি যে নিজের দেহ দান করলেন, প্রায়শ্চিত্ত সাধন করলেন, সেটা দ্বারা আমি বিশ্বাস করি আমার পাপ তিনি নিয়ে গেছেন, আমি মানে সেই উদ্ধার পেলাম, সিদ্ধ হলাম, সম্পূর্ণ পরিত্রাণ পেলাম। ইব্রিয় 10:12-14 পদ অনুসারে আমি সিদ্ধ হলাম, পরিত্রাণের অধিকারী হলাম। তাই এই যে ঈশ্বর আমাকে গ্রহণ করেছেন এবং আমি মুক্তি পেয়েছি, আমি স্বর্গের অধিকার পেয়েছি, এবং ঈশ্বর আমাকে আহ্বান করেছেন তার গৌরবের জন্য,
তার সেই পবিত্র জীবনযাপনের জন্য এবং প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সহভাগিতার জন্য। তাই আপনি প্রভুকে এই প্রার্থনা করিয়ে এই প্রভু যীশুকে গ্রহণ করুন, আপনিও এই পরিত্রাণের 4টা আশীর্বাদ আপনিও পাবেন, আপনি অধিকারী হবেন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ দিন। ধন্যবাদ শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।